হে গাইস, আমি গিয়েছিলাম দেয়ালের দেশ সিনেমাটা দেখতে শ্যামলী স্কয়ার শ্যামলী সিনেমাতে। অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে এই দেয়ালের দেশ সিনেমাটা দেখতে হবে এবং অবশেষে আমি এই সিনেমাটা দেখে ফেললাম। আর সিনেমাটা দেখতে গিয়ে আমার কি অবস্থা হয়েছিল এবং কেমন দেখলাম এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং অবশ্যই আমরা ভিডিও শেষে আমাদের গত সিনেব্লগ ভিডিওর গিভওয়ে রেজাল্টটা দিয়ে দেব, যেখানে আমরা রাজকুমার সিনেমাটি দেখেছিলাম এবং আপনাদেরকে তুফান সিনেমার টিকিট গিভওয়েটা করব এটা বলেছিলাম। সো দেখা যাক কে জিতলেন আজকের এই তুফান সিনেমার সিনেপ্লেক্স টিকিট। সো আমি দেয়ালের দেশ সিনেমাটা দেখতে সরাসরি চলে যাই শ্যামলী স্কয়ার শ্যামলী সিনেমাতে। শ্যামলী সিনেমাটা একটা সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল, তবে অন্যান্য সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল থেকে অনেকটাই উন্নত, অনেকটা সিনেপ্লেক্সের মতো, বাট সিনেপ্লেক্স না। এক কথায় আপনারা এটাকে একটা সিঙ্গেল স্ক্রিন হল বলতে পারেন। তবে এই সিনেমা হলের টিকিটের মূল্য দেখে আমি অবাক। যাই হোক, আমি একটা টিকিট নিয়ে নিলাম। প্রিমিয়াম নেওয়ার পর সরাসরি চলে গেলাম সিনেমা হলের ভিতরে এবং ভিতরে গিয়ে দেখেন এখানে আসলে লোক সংখ্যা তেমন কেউ নেই। এই সিনেমাটা অনেকদিন আগে রিলিজ হয়ে গেছে এবং এখন এই সিনেমাটার রেসপন্স কিন্তু তেমনটা আসছে না। তবে যতটুকু লোক এসেছে আমার কাছে মনে হয়েছে না ঠিক আছে। তবে এরা বরাবরের মতো ওই সিনেমা দেখতে এসেছে নাকি অন্য কাজে সেটা একটু পরেই বুঝতে পারবেন। তো যাই হোক, আমি আমার সিটে গিয়ে বসে পড়লাম এবং কিছুক্ষণের পরেই হলের পর্দাটা সরে গেল অনেকটা আগেকার যুগের যাত্রাপালার পর্দার মতো। দেন পর্দা খুলে দেয়ালের দেশে চলে গেলাম। দেয়ালের দেশ সিনেমাটা একটা রোমান্টিক থ্রিলার মুভি। সো এখানে আমরা মেইন ক্যারেক্টার বুবলি এবং রাজকে দেখতে পারবো এবং এইখানে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা একটা সাসপেন্সের ভিতরে থাকবেন। ওভারঅল এই সিনেমার স্টোরিটা আপনারা জানেন একটা নাটক থেকে ইন্সপায়ার্ড। সো এই সিনেমার গল্পটা আরও একটু উন্নত হতে পারতো এবং আরও বেশি যদি স্ট্রং করা যেত তাহলে অডিয়েন্স এই সিনেমাটার সাথে একদম কানেক্টেড হতে পারতো। আর আমাদের মেইন ক্যারেক্টারদের অভিনয় একদম পারফেক্ট ছিল, তবে আমাদের বুবলি আপুর ক্ষেত্রে তার ডেড বডি সিকোয়েন্সগুলোই আসলে ভালো ছিল। দেন গাইস, আমাদের সিনেমাটা শেষ হয়ে যায় এবং আমরা সিনেমা হল থেকে বেরিয়ে পড়ি। আর এই সিনেমা হলে সিনেমা দেখতে গিয়ে আপনারা একটা সুবিধা পাবেন, সিনেমা দেখার পাশাপাশি শপিংও শেষ করে আসতে পারেন। সো গাইস, এখন আমরা আমাদের সিনেব্লগ 10 যেটা আমরা রাজকুমার সিনেমাটা নিয়ে করেছিলাম সেই ভিডিওর গিভওয়ে রেজাল্টটা দিয়ে দেবো। সো সেখানে আপনারা অনেকে কমেন্ট করেছিলেন এবং আপনাদের কমেন্টের মাঝখান থেকে একজন কিন্তু জিতে নেবেন শাকিব খানের তুফান সিনেমাটা দেখার সিনেপ্লেক্স টিকিট। সো আমি সরাসরি কমেন্ট পিকারে চলে আসলাম, দেন এখানে কমেন্ট দিয়ে দিলাম এবং গাইস আমরা কিন্তু আমাদের আজকের উইনারটা পেয়ে গেছি। সো আপনি হলেন আমাদের এই সিনেব্লগ 10 উইনার। আপনি পেয়ে যাবেন তুফান সিনেমাটি দেখার আপনার কাছাকাছি থাকা যে কোনো সিনেপ্লেক্সের টিকিট। তো আপনি এই ভিডিওর নিচে একটা কমেন্ট করবেন, দেন আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত তুফান সিনেমার টিকিট পেয়ে যাবেন। সো গাইস, আজকের ভিডিও পর্যন্ত এবং ভিডিও শেষ করার আগে বলে রাখি এই ভিডিওতে আমরা গিভওয়ে করব আগামী মাসে বাংলাদেশে রিলিজ হবে পুষ্পা 2 সিনেমাটি। সো আমরা পুষ্পা 2 সিনেমার সরাসরি সিনেপ্লেক্স টিকিট আপনাদেরকে গিভওয়ে করব। আর গিভওয়েতে জয়েন হওয়ার জন্য জাস্ট এই ভিডিওর নিচে একটা কমেন্ট করে দেবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা একটা লাইক করে দেবেন আর পারলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।